আচ্ছা, সো গতকালকে আমি একটা জিনিস আপনাদেরকে আসলে দেখাতে ভুলে গিয়েছি। তো এই জন্য আজকে নতুন করে একটা ছোট একটা ভিডিও বানাচ্ছি। আমরা যেই ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা দেখতেছিলাম, তো সেখানে ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে যে শুধুমাত্র যে ডিফ্লেকশন বের করা যায়, ব্যাপারটা এরকম না। আমরা ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে আসলে রোটেশনও বের করতে পারি। ঠিক আছে? দেখেন এখানে এটার জন্য আমরা কীভাবে সলভ করতে হয় এটা আমরা দেখছি যে আমি যদি এ পয়েন্টের সাপোজ আমি যদি বলি এটা হলো গিয়ে আমাদের এ পয়েন্ট, ধরেন এটা হলো এ পয়েন্ট, এটা ধরেন হলো গিয়ে সি, এটা বি, আর এটা হলো ডি। আমি যদি সাপোজ এ পয়েন্টের হরাইজন্টাল দিকে যে ডিফ্লেকশনটা হবে সেটা বের করতে চাই, এটার জন্য কিন্তু আমরা অলরেডি সলভ করছি। বাট আমি কিন্তু এখান থেকে এমনও চাইতে পারি, ধরেন হলো আমি বললাম যে থিটা অ্যাট সি ইকুয়াল টু হোয়াট। তার মানে কি যখন এই স্ট্রাকচারটা এই 10 কিউব লোড দিয়ে যখন এভাবে বাম দিকে যখন টানা হবে, তখন কিন্তু আমাদের স্ট্রাকচার ডিফর্ম শেপটা দেখতে কিছুটা কিন্তু এরকম হবে। ঠিক আছে? এটা এই সাপোর্টটা, এটা যেহেতু পিন সাপোর্ট, এটা হরিজন্টালি এখানে ট্রান্সলেশন হবে না, বাট এই রোলার সাপোর্টে এখানে একটা হরিজন্টাল ট্রান্সলেশন হতেও পারে। আর এই সাইডটা এবার বাম দিকে এই এই জায়গা থেকে এখানে সরে আসবে। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু একটা রোটেশন ক্রিয়েট হয়েছে। এই যে এই সাপোর্টটাতে এখানে এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছিল থিটা সি। তো আমরা কিন্তু চাইলে ভার্চুয়াল ওয়ার্কের মাধ্যমে এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি। তো সেটা কীভাবে বের করতে হয় এই জিনিসটা আজকে একটু আমি দেখাবো সংক্ষেপে। তো প্রসেসটা সেম, যে প্রথমত আমাদেরকে অরিজিনাল স্ট্রাকচারটা সলভ করতে হবে। অরিজিনাল স্ট্রাকচারে আমাদের এখানে 10 কিপ লোড ছিল বাম দিকে। তো 10 কিপ লোডের জন্য আমাদের এখানে ওই সাপোর্টের রিয়াকশনগুলো বের করতে হবে এবং হলো কি আমাদের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেটাকে আঁকতে হবে। ঠিক আছে? তো এটা আমি জাস্ট করে ফেলতেছি, আমার এখানে সলভ করা আছে, বাট আপনারা একটু এটা নিজে থেকে করবেন। যেরকম এখানে সাপোর্টগুলো সলভ করলে আহ, এখানে আসে হলো গিয়ে উপরের দিকে 40/3, আর এখানে রিয়াকশন আসে নিচের দিকে 40/3, আর এখানে একটা হরাইজন্টাল ইয়ে পাবো, এটা একই ভ্যালু পাবো 10K। ঠিক আছে? এটা 40/3K। আর এখন এটার জন্য যদি আমি আমার মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, তাহলে সেটা কত হবে? এখানে তো জিরো, এখানে জিরো, আর এই হাইটটা, এই ভার্টিক্যাল হাইটটা এটা দেওয়া আছে এখানে 20 ফিট। তাহলে 10 × 20 মানে কত? 200। এবং 200টা কী হবে? 200টা হলো গিয়ে ধরেন আমি যদি এখান থেকে মোমেন্টটা নেই, তাহলে এই 10 কিপটা আমার আসলে কী ধরনের মোমেন্ট দিচ্ছে, মানে কম্প্রেশন কোথায় দিচ্ছে, টেনশন কোথায় দিচ্ছে। এটা চিন্তা করলেই দেখবো যে কম্প্রেশনটা কিন্তু এই যে ভিতরের দিকে আসতেছে। তার মানে কম্প্রেশন সাইডে আমি যেহেতু বিমটি আঁকি, তাহলে এই ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে 200। এবং দেখেন ডান পাশটা যদি চিন্তা করি, এখানে কিন্তু কোনো হরাইজন্টাল কোনো এপাশে কোনো ফোর্স ট্রস কিন্তু নাই। তার মানে এই পুরা এই ভার্টিক্যাল কলামটাতে এখানে কোনো মোমেন্ট কিন্তু থাকবে না। তাহলে এই যে কলাম থেকে আসা 200, এটা কিন্তু বিমে ট্রান্সফার হবে। তো বিমে ট্রান্সফার হলে এখানেও ভ্যালুটা হবে এখানে 200। ঠিক আছে? তাহলে এইখানে 200 হবে, আর এখানে যেহেতু কোনো মোমেন্ট থাকবে না, তাহলে এখানে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে এই হলো গিয়ে আমাদের অরিজিনাল স্ট্রাকচারের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা আমরা অলরেডি দেখছি, এটা নতুন কিছু না। আর এই জিনিসটা নতুন, যেটা বলছিলাম যে এখানে যে রোটেশনটা তৈরি হচ্ছে, রোটেশনটা কত হবে? থিটা সি। তো ডিফ্লেকশনের জন্য আমরা যেরকম করে ইউনিট লোড দিতাম, এই রোটেশন বের করার জন্য আমরা ইউনিট মোমেন্ট দেব। এই হলো কি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, তার মানে আমি এখানে থিটা সি মানে সি পয়েন্টে রোটেশন বের করতে যাচ্ছি। তো রোটেশন বের করার জন্য আমি এখানে একটা ইউনিট মোমেন্ট দেব, 1 কিপ ফিট। ঠিক আছে? এইটাই হলো ডিফারেন্স, এর বাইরে কোনো ডিফারেন্স এখানে নাই। তাহলে এখন এই ইউনিট রোটেশনের জন্য আমার এই স্ট্রাকচারে যেই রিয়াকশনগুলো আছে এগুলোকে সলভ করতে হবে। তো এটা সলভ করলে দেখবেন এখানে রিয়াকশনগুলো আসে হলো গিয়ে নিচের দিকে 1/15K, আর এখানে উপরের দিকে আসে 1/15K।
কারণ এই যে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা এটা হলো 15। ঠিক আছে, এর বাইরে আর কিছু এখানে নাই। তাহলে এখন এই 1 কিপ ফিট এই মোমেন্টের জন্য আমাদের এই স্ট্রাকচারে বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে দেখেন এখানে যেহেতু এই বাম পাশের সাপোর্টের কথা বলতেছে, এখানে যেহেতু কোনো কি নাই, এখানে কোনো হরিজন্টাল দিকে কোনো ফোর্স নাই, তাহলে এখানে শুধুমাত্র মোমেন্ট দিচ্ছে আমাদের এই 1 কিপ ফিট, এবং এটা একটা কনস্ট্যান্ট মোমেন্ট হবে একদম এখান থেকে শুরু করে এই টপ পর্যন্ত। এবং দেখেন উপরের দিকে কিন্তু কম্প্রেশন, এই উপরের দিকে কম্প্রেশন ক্রিয়েট করতেছে, তার মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে কীরকম, এই যে নিচ থেকে একদম টপ পর্যন্ত কনস্ট্যান্ট এরকম। তাহলে এখানেও 1 এবং এ পাশেও গিয়েও 1। তাহলে এই 1টা এখন হইল গিয়ে আমাদের এই উপরের বিমটা যেটা এখানে ট্রান্সফার হবে। এবং একই কথা ডান পাশের ক্ষেত্রেও, যে এখানে যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স কিছু নাই, তো এই যে এই কলামটাতে এখানে আমার বেন্ডিং মোমেন্টটা হবে 0। তাহলে এই 1 কিপ ফিট মোমেন্টটা আমাদের কলামে ট্রান্সফার হবে, এই কলামে ট্রান্সফার হবে এবং এখানে গিয়ে হয়ে যাবে এটা 0। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হলো 1। তাহলে এখন সিম্পলি এই দুইটার জন্য আমি যেটা করব, আমার এই ইন্টিগ্রেশন চার্টে চলে যাব এবং এখান থেকে শেপ অনুযায়ী আমি এটাকে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তাহলে আসুন করি। আমি একটু নামগুলো দিয়ে দিই আবার, যে এটা ছিল এ, এটা এ, এটা সি, বি, ডি, সি। ঠিক আছে, তাহলে প্রথমটা 1 বাই 1 আসি। যদি এসি চিন্তা করি, এসির এখানে এটা আমি দেখতে পাচ্ছি এটা একটা ট্রায়াঙ্গেল, আর আর এই পাশেরটা এটা হলো কিন্তু একটা আমাদের ওই রেক্ট্যাঙ্গেল। আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করতে হবে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আমাদের এই যে এসির ডান পাশে আছে, আর এই রেক্ট্যাঙ্গেলটা এটা কিন্তু এই কলামটার বাম দিকে। তো আমি যদি একটাকে পজিটিভ ধরি, আমাকে কিন্তু আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, তো প্রথমত আসি যে ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলের জন্য যে ইকুয়েশন, সেটা হলো কি এই দেখেন, এই যে এটা হলো রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের ইকুয়েশন হলো এইটা। তাহলে আমরা বসায় ফেলি। তার মানে এখান থেকে ইকুয়েশনটা আমরা লিখবো যেভাবে, যে 1 ইন্টু, আচ্ছা লেখার দরকার নেই 1, যে ডেল সি, সরি ডেল সি বলছি আরও, থিটা সি ইকুয়াল টু, আমাদের ইকুয়েশনটা ছিল কত, এই যে হাফ ইন্টু এম। তাহলে ধরেন প্রথমে এটা নিই, তাহলে এই ভ্যালুটা এখানে কত, এই ভ্যালুটা কিন্তু এখানে 1, তাহলে হাফ ইন্টু 1। ঠিক আছে, ইন্টু এখানে এই ভ্যালুটা এখন এটা 200। কিন্তু যেটা বলছিলাম, একটা যদি পজিটিভ নিই, আমাকে আরেকটা নেগেটিভ নিতে হবে, তাহলে এটা হবে 200 মাইনাস 200। ঠিক আছে, আর ইন্টু হলো এল, লেন্থ। তাহলে এই লেন্থটা কত, এখান থেকে এই লেন্থটা হলো 20 ফিট, এটা দেওয়া আছে। তাহলে এটা হলো 20, তাহলে এখানে গুণ করলাম 20। ঠিক আছে, তাহলে এটা একটা পার্ট গেল। তারপরে এটার সাথে আমি যোগ করব ওই বিমের পার্টটা, মানে এবি পার্টটা। এখন এবি পার্টটার মধ্যে দেখেন, এটাও একটা ট্রায়াঙ্গেল আর এটাও একটা ট্রায়াঙ্গেল, তাহলে দুইটা ট্রায়াঙ্গেল। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল, এটা কোনটার ক্ষেত্রে পড়তেছে, এই যে আমাদের এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই যে এই পার্টটা এটা, তাহলে এটা হলো 1/3 দুইটা মোমেন্টের গুণফল ইন্টু লেন্থ। তাহলে আবার একই, যে 1/3 ইন্টু, আমি যদি এটাকে ধরছি যেহেতু পজিটিভ, এটাকে লিখলাম 1, আর এটা যেহেতু উল্টা দিকে দেখেন, এটা উপরে আর এই যে এখানকার বিএমডিটা নিচে, তাহলে এটা হবে -200। তাহলে -200 ইন্টু লেন্থ হলো এটার 15, এই যে ইন্টু 15। ঠিক আছে, আর তাহলে এই পার্টটা, এই গুণফলটা আসলে কোন পার্টটা, এই গুণফলটা কিন্তু এই যে লেখা আছে উপরে দেখেন, এই গুণফলটা এই যে এম ডিএক্স এইটা। ঠিক আছে, কিন্তু আমাদের মেইন ইকুয়েশনটা কী ছিল, মেইন ইকুয়েশনটা ছিল হলো থিটা সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডিএক্স ডিভাইডেড বাই ইআই, নিচে একটা ইআই আছে।
তাহলে এই পার্টটা আমরা পেয়ে গেছি, এই পার্টটা পেয়ে গেছি। এখন নিচে এটাকে জাস্ট ইআই দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই পুরোটার সাথে হলো গিয়ে আমাদের এখানে ইন্টু 1/EI এই। ওকে, তাহলে এটা যখন আমরা গুণ করব এখান থেকে আমরা পাবো, আমি লিখে দিচ্ছি, থিটা সি ইকুয়াল টু, এখানে নেগেটিভ ভ্যালু আসে, -3000 ডিভাইডেড বাই ইআই। ঠিক আছে, আরেকটু জিনিস খেয়াল রাখবো, এটা হলো রেডিয়ানে পাবো, এত রেডিয়ান। তো যখন এইটার সাথে আমরা ইআইটা গুণ করব, এই ইআইয়ের ভ্যালুগুলো দেওয়া আছে, এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আসে হলো গিয়ে -0.0018 রেডিয়ান। ঠিক আছে, তো আমরা যদি চাই আমরা হলো গিয়ে এই রেডিয়ানটাকে কিন্তু আবার মানে ডিগ্রিতেও কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এটা এটা নেসেসারি না, বাট যদি চাই আমরা এভাবে লিখতে পারি। তো আমি একটু কনভার্ট করে দিই, 0018, এটা আসে হলো গিয়ে ইকুয়াল টু 0.10103 এত ডিগ্রি। সামনে একটা নেগেটিভ আছে। আচ্ছা, এখন তাহলে নেগেটিভ ভ্যালুটা কেন আসলো এটা দেখি বোঝার চেষ্টা করি। দেখেন, নেগেটিভ কেন আসলো, কারণ আমি এখানে কিন্তু মোমেন্টটা এই ক্লকওয়াইজ অ্যাপ্লাই করছি, বাট আমি যদি অরিজিনাল স্ট্রাকচারের দিকে তাকাই, আমি এখান থেকে দেখে বুঝতে পারতেছি আমাদের কিন্তু রোটেশনটা কী হচ্ছে এখানে, রোটেশনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এই যে এদিকে হচ্ছে রোটেশনটা। তো আমি যেহেতু উল্টা দিকে আসলে মোমেন্ট অ্যাপ্লাই করছিলাম, তো আমাদের অ্যান্সারটা আমাদেরকে বলতেছে আসলে মোমেন্টটা অ্যাপ্লাইড হয়েছে এই বরাবর, এই বরাবর অ্যাপ্লাই হওয়ার কারণে রোটেশনটা কিন্তু এই বরাবর হয়েছে। ঠিক আছে, তো জাস্ট এটাই বোঝাচ্ছে যে আমরা ভাবছিলাম যেই পাশে রোটেশনটা হবে তার উল্টা দিকে আসলে রোটেশনটা হচ্ছে। আমরা আমরা এই পাশে মোমেন্ট অ্যাপ্লাই করছিলাম, তার মানে আসলে আমরা ভাবছিলাম যে রোটেশনটা হয়তো বা এই পাশে হচ্ছে, বাট আসলে সেটা হচ্ছে না, রোটেশনটা এই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এদিকে হচ্ছে, এই জন্য একটা নেগেটিভ সাইন আসে। ঠিক আছে, তো এটাই হলো গিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে এটা আসলে ডিফারেন্ট কিছু না, বাট এই ভার্চুয়াল ওয়ার্ক মেথড দিয়ে আসলে রোটেশনও বের করা যায় রিফ্লেকশনের পাশাপাশি। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা এই প্রত্যেকটা ক্ষেত্রেই রোটেশনও বের করার চেষ্টা করবেন আর কি, এটাই বলা ছিল। আরেকটা জিনিস এখানে একটু বলবো, এটা গতকালকে বলতে আমি ভুলে গেছি, যে একটু বলছি আমি, যে আমি ধরেন আমি এখানে বলতেছি যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাট এ, এই যে এ পয়েন্ট, এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কীভাবে আসতে পারে। তো ম্যাক্সিমাম মোমেন্ট বলতে ম্যাক্সিমাম এখানে তো পজিটিভ মোমেন্টই শুধু আছে, তাও আমি যদি স্পষ্ট করে লিখতে চাই যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট, তাহলে এখানে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট এই এ পয়েন্টে কীভাবে আসতে পারে। তো এটা আমি একটু গতকালকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। দেখেন এখানে যেখানে যেখানে এই যে পজিটিভ মোমেন্ট আছে আমাদের এই যে এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে, এই যে আমি প্রত্যেকটা জায়গায় একটু মার্ক করে দিই, এই যে এখানে, তারপরে ঠিক আছে, তো এই জায়গাগুলোতে যদি আমি এই 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 জায়গায় যদি আমি পজিটিভ এই জায়গার পজিটিভ মুভমেন্টগুলো যদি বাড়ে, বা এই জায়গায় যদি আমি লোডগুলো আমি বসাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানে এ পয়েন্টে ম্যাক্সিমাম পজিটিভ মুভমেন্ট আসবে। ঠিক আছে, মানে এই এরিয়াগুলোর লোড বাড়লে এ পয়েন্টেও পজিটিভ মুভমেন্টের পরিমাণটা বাড়বে। তো এটাকে বলা হয় লোডিং লোডিং প্যাটার্ন আর কি। ঠিক আছে, এটা এটা যেমন এখানে আরেকটা জিনিস একটু বলবো, যে দেখেন এখানকার যে লোডিং প্যাটার্নটা আছে সেটা কিন্তু একটা ইয়ের মতো দেখতে, আপনার ওই যে দাবার দাবার বোর্ডের মতো কিন্তু দেখতে কিছুটা, খেয়াল করলে দেখবেন দাবার বোর্ড যেরকম একটার পর একটা ইয়ে হয়, এইরকম এই প্যাটার্নটা কিন্তু দাবার বোর্ডের মতো কিছুটা দেখতে। তো এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে হলো কি চেকার বোর্ড প্যাটার্ন। ঠিক আছে, জাস্ট এটা লাগবে না আপনাদের, জাস্ট আমি জাস্ট বলতেছি আর কি, এটা এই নামটা হলো চেকার বোর্ড প্যাটার্ন। তো এই যে জিনিসটা, এই এই ডায়াগ্রামটা, এটাকে আমরা বলতেছি হলো লোডিং ডায়াগ্রাম। লোডিং ডায়াগ্রাম, ঠিক আছে, তাহলে লোডিং ডায়াগ্রাম কিছুই না, যে হলো কি ইনফ্লুয়েন্স লাইন আঁকার পর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে
ম্যাক্সিমাম মোমেন্ট পেতে হলে আমাকে কোন কোন জায়গায় আমাকে লোড দিতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো তখন একটু হাইলাইট করে দিতে হবে। এই যেটা হাইলাইট করে যেটা পাচ্ছি এই ডায়াগ্রামটাকে, এটাকে আমরা বলছি লোডিং ডায়াগ্রাম। তো একইভাবে শেয়ারের জন্য প্রযোজ্য, এটা কালকে একটু দেখাচ্ছিলাম যে দেখেন এখানে অলরেডি কিছু জায়গায় আমি দিছি যে এখানেও হবে, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো। তো এইভাবে সবগুলো দেখাতে হবে আর কি। আমি যদি কিছু একটা মিস করে থাকি একটু ঠিক করে নেবেন। এই এই হলো মোটামুটি। এর তো এটাও হলো কি শেয়ারের জন্য লোডিং ডায়াগ্রাম। এবং পজিটিভ শেয়ারের জন্য দেখেন আমি পজিটিভ শেয়ারের যেখানে যেখানে পজিটিভ শেয়ার যেখানে যেখানে আছে আমি সেগুলোকে হাইলাইট করছি। তো একইভাবে যদি নেগেটিভ দেখাইতে বলতাম তাহলে নেগেটিভ জায়গাগুলোকে আমাকে ফিল আপ করতে হতো, ঠিক আছে? তো এটাকে বলবো আমরা লোডিং ডায়াগ্রাম। আচ্ছা, এর এর বাইরে আর কিছু আমার বলা নাই। যদি আপনাদের কোনো আজকে যেটা দেখাইলাম, এখন যেটা দেখালাম এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা একদিন বসতে পারি, সমস্যা নেই।